কয়টা বাজে সেটা জবাব কি আমার করে দিতে হবে? হ্যাঁ, সাত সকালে এতবার ফোন দিতেছিস কেন? সকাল না সন্ধ্যা করে দেখ। আচ্ছা জানছিস এই জন্য তোরে পাল্টা বারবার ফোন দিয়েছি। আজকে টাকা নেই কারো কাছে, টাকা নিয়ে গেছি। আমার কিছু তো নাই। মা শুধু টাকা লাগবে, টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে বুঝো না, হাত খরচের টাকা। তোরে তো মাসের প্রথমে হাত খরচের টাকা দিচ্ছে, এখন আবার আর টাকা শেষ হয়ে গেছে, এখন নতুন করে টাকা লাগবে, টাকা দাও। এই তোর লজ্জা করে না? তোর মার কাছে তুই নেশার টাকা চাস? এই কি নেশা নেশা করো কেন সবসময়? 300 একটা নেশা, আমি কি সবসময় নেশা করি নাকি? আর মানুষের কি টাকা লাগে না? খরচের জন্য তো টাকা লাগে, মানুষের হাত খরচ নাই। আমি কি মানুষের কাছে কাছে গিয়ে হাত পাতবো নাকি? আর আমার এক বাপ আছে, সে তো আমার চিনেই না। মনে হয় না সে আমার টাকা নিয়ে কিছু কবরে যাবে না কিছু। তোমাকে নেশার জন্য আর 1 টাকাও দিব না। আমারও নেশা নেশা নেশা। ভাইয়া তুই কি করলি এটা? তোর ব্যাগ থেকে টাকা ধার নিলাম, দিয়ে দিব আগামী সপ্তাহে। আমার দরকার নাই, তোরা সোনা জানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যা, বাকিগুলো আমার। আল্লাহ রাতে কখন থেকে চলে যায় কেউ বলতে পারে না। আগে কি হয়েছে? ওই যে আমাদের ইতিহাস আছে না, আর বাপ কালকে রাতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। মায়ের ইতিম হয়ে গেল ভাই, মায়ের আর কেউ নাই। আপনি ইতি? জি। আপনি আমাকে চিনবেন না? আমি গতকাল খুব রাতের দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে। দূর থেকে লাগেজটা দেখে আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ছিনতাইকারীর কাজ। পরে লাগেজ খুলে মানে ভিতরে কার্ড দেখতে পাই, কার্ডের মধ্যে আপনার নাম আর ঠিকানা দেখে লাগেজটা ফেরত দিতে আসলাম, আর এসেই দেখি আপনার বাপ। ভাত খাবো, ক্ষুধা ক্ষুধা লেগেছে, ভাত খাবো। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? রাহাত। কোথায় আছেন? বাসায় যাচ্ছিলাম। উঠুন, নামিয়ে দিন। না না, আপনাকে কষ্ট করতে হবে না। আমার বাসা বেশ দূরে, আর একটু হাঁটলেই বাস পেয়ে যাবো। তা আমার হাতে অনেক সময় আছে, আপনি উঠুন, আমি নামিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা না খুবই খারাপ হচ্ছে। আমার আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি সেলফিশের মতো শুধু আমার সমস্যা, আমার কথাই বলে যাচ্ছি। আপনার ব্যাপারে তো কিছু জানাই হলো না। আপনি লাঞ্চ করেননি তো না? বাসায় যেয়ে খাবো। আমাকে নিয়ে বলার মতো কিছুই নেই আসলে। এটা বলতে পারি যে আই এম দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি। পরিবারের নষ্ট ছেলেটা আমি। আপনাকে দেখে কিন্তু একদম এরকম মনে হয়। মানুষকে দেখা মানেই তো আর জানা। তো আপনার এই ব্ল্যাক শিপ হওয়ার পেছনে কারণটা কি? বাদ দিন না সব কথা। আপনার পরিবারে কে কে আছেন? বাবা, মা, ছোট একটা, আমরা যে যার মতোই থাকি। মানে মা হাউস ওয়াইফ, বোন পড়াশোনা করে, আর বাবা তার বিজনেস নিয়ে পড়ে থাকে। দুনিয়ার সবচাইতে ব্যস্ত মানুষটা তিনি, কাউকে নিয়ে ভাববার সময় তার নেই। এটা আপনার ভুল ধারণা। কোনটা ভুল ধারণা? এই যে বললেন আপনার বাবার আপনাকে নিয়ে ভাবার সময় হয় না, শুনুন, বাবারা যতই ব্যস্ত হোক না কেন, যতই আপনার মনে হোক না কেন আপনার বাবা আপনাকে ভালোবাসে না বা আপনাকে নিয়ে ভাবে না, তারা ভালোবাসে কিন্তু হয়তো বা প্রকাশ করতে চান না। পৃথিবীর সকল বাবা মারাই ঘুরে ফিরে একই রকম। বাবা, আমার একটা চাকরি দরকার, যে কোনো চাকরি। তোমার অফিসে হলে হয়, যে কোনো কাজ আমি করবো। এতদিন পর হঠাৎ চাকরির কথা মনে হলো, নেশার টাকা জোগাড় হচ্ছে না মনে হয়। আমি আর কোনোদিন নেশা করবো না, আমি এগুলো আর ছেড়ে দিয়েছি। অনেকদিন আমি নেশা করিও না, তোমার আমাকে দেখে বোঝা উচিত। নেশাখোর বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে? প্লিজ আমাকে আর এম্বারেস করো না, কারণ আমি লাইফে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি, তোমাদের অবাধ্য হয়েছে, কিন্তু সেগুলোর জন্য আমি অনেক অনুতপ্ত। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো তোমারই সন্তান, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো এগুলো করবো না। তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা, প্লিজ প্লিজ বাবা, আমাকে একটা সুযোগ দাও বাবা, প্লিজ হেল্প মি বাবা। আমার একমাত্র ছেলে, আমি এগুলো থেকে বের হয়ে যেতে চাই একবারে সারা জীবনের জন্য। আমি আর কখনো এগুলোর মধ্যে যেতে চাই না, ওদেরকে আমার প্রয়োজন। আমাদের অফিসে একজন দরকার ছিল, সেদিক দিয়ে ভালোই হলো। কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে, ওগুলোর পরে তুমি জয়েন করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসি। আচ্ছা, আপনি কে বলেন তো? আমি কে মানে? এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি কোথা থেকে এসে আমার এই চরম বিপদের মুহূর্তে একদম বটগাছের মতো ছায়া দেওয়া শুরু করলেন? আমার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, আবার ভয়ও করছে। ভয়? কিসের ভয়? স্বপ্ন ভাঙা কপাল আমার, ভালো সময় খুব বেশি দিন থাকে না। ছোটবেলায় আমার খুব শখ ছিল একটা সাইকেলের। বাবার কাছে অনেকদিন বায়না করার পর বাবা খুব
কষ্টে টাকা জমিয়ে আমার জন্য একটা সাইকেল নিয়ে আসে। আপনি জানেন সাইকেল পেয়ে আমি এত খুশি আমি মনে হয় যে খুব কম হয়েছি। কিন্তু পরদিনই আমার বাসার নিচ থেকে সাইকেলটা চুরি হয়েছে। তোমার অনেক ঘটনা আছে যেগুলো শুনলে আপনার কাছে মনে হবে যে কাকতালীয়। এই জন্য সবকিছু খুব সহজে পেয়ে গেলে আমার ভয় হয়। আপনি প্রেম করেননি কেন? প্রেম করার জন্য তো আমাকে কারো ভালো লাগতে হবে, কেউ এসে আমাকে প্রপোজ করতে হবে, এমনটা হয়নি কখনো। শুনুন, আমি সবসময় পড়াশোনা করছি গার্লস স্কুল এবং কলেজে। আমার কখনো কোনো ছেলে বন্ধু ছিল না। আর ছোটবেলা থেকে পরিবারের এরকম অভাব দেখতে দেখতে বড় হওয়ার কারণে আমার নিজের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতো। বান্ধবীরা নতুন নতুন ড্রেস পরে মেকআপ করে কলেজে আসতো, আমি 3টা ড্রেস পরে পুরো বছর পার করে দিতাম। মেকআপ বক্স নেই। এরকম একটা মেয়েকে কোন ছেলে পছন্দ করবে বলেন? আপনি আয়না দেখেছেন কখনো? দেখবো না কেন, প্রতিদিনই দেখি। মন থেকে দেখেন না, মন থেকে দেখলে আপনি ঠিকই বুঝতে পারতেন সকল প্রতিকূলতার মাঝে আপনি কতটা সুন্দর। আপনার জন্য আমিও আজকে প্রথম স্যালারি পেয়েছি। আপনি এই গিফটটা ডিজার্ভ করেন। হাতেটা করবেন না প্লিজ। কোনো প্রবলেম? আমি এমন কোনো স্বপ্ন দেখতে চাই না যেটা ভেঙে যাওয়ার ভয় থাকে। মানে আমাকে আপনার পছন্দ না, তাই তো? আপনাকে আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার মনে হয় আপনি নিয়ে স্বপ্ন দেখা শুরু করলে একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যাবে। এটি আমি তোমাকে কথা দিচ্ছি, যত বড় ঝড়ই আসুক তোমাকে কেউ কিছু করতে পারবে না। আমার সাথে আমি থাকি, আই প্রমিস। নাইহান সাহেব বলছেন? জি, আমি রাহাতের আব্বা। ওকে থানায় আনা হয়েছে। কোন থানায়? উত্তরা মডেল থানা। আমি এখনই আসছি। গত 2 দিন আগেই একটা ছিনতাইকারী চক্র আমাদের হাতে ধরা পড়ে। দেখে তাদেরকে ভদ্র পরিবারের সন্তানই মনে হয়েছে। নেশার টাকা জোগাড় করার জন্য রাতের অন্ধকারে গাড়ি ছিনতাই সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হাতও এর সঙ্গে জড়িত। এই তো মাসখানেক পূর্বেও এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করে বাসায় ফিরতেছিল। রাহাত সহ 3-4 জন বন্ধু মিলে সমস্ত মালামাল লুট করে নিয়েছে। আমি কি একটু ওনার সাথে দেখা করতে পারি? এই সবকিছু জেনে শুনে আমার সাথে জড়িয়েছিলেন। আমার পাস্ট ছিল রীতি। নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলাম রীতি। আমি সব কিছু থেকে দূরে চলে আসছিলাম তোমার জন্য। তোমার প্রতি আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। একটা মানুষের শেষ ছায়াটুকু ছিনিয়ে নিয়ে তার দিকে করুণার হাত বাড়িয়ে দেওয়ার নাম আপনার কাছে ভালোবাসা? আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, আমি আপনাকে ঘৃণা করি।